বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু টেকনোলজি সাপোর্ট টিম ইউটিউব চ্যানেল। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এটা হলো আমরা কম্পিউটারে বা ল্যাপটপে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি সেটা অবশ্যই আমাদের দরকারের জন্যই ইনস্টল করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের এই অনেক সফটওয়্যার ইনস্টল করার ফলে আমাদের যে ডিস্কটা থাকে অর্থাৎ সি ড্রাইভটা থাকে বা যেখানে আমরা আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে থাকি সেই ড্রাইভটা যখন ফুল হয়ে যায় তখন আমাদের কম্পিউটারে কাজ করতে বেশি সফটওয়্যার ইনস্টল করার কারণে আমাদের কম্পিউটার স্লো হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আছে আমরা অনেকেই আনইনস্টল করে থাকি, কিন্তু অনেকেই হয়তোবা আমরা এই আনইনস্টল করতে গিয়ে ভালোভাবে আনইনস্টল করতে পারি না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে আমরা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করতে পারবো এবং হচ্ছে আমরা এই সফটওয়্যারগুলো কিভাবে প্রপারলি আনইনস্টল করবো সে বিষয়টা দেখ। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা পরবর্তীতে আরো নতুন নতুন তথ্য নিয়ে যেন আপনাদের মাঝে আমি সহজে হাজির হতে পারি এবং আপনাদেরকে অনেক কিছু তথ্য দিতে পারি, সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বলি চলেন আমরা আজকে আমাদের ভিডিওতে চলে যাই এবং দেখে আসি আমরা কিভাবে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করব এবং সেসব সফটওয়্যারগুলোকে কিভাবে আমরা প্রপারলি আনইনস্টল করব সে বিষয়টা বা সেই প্রসেসটা দেখে আসি। তো লেটস গো। প্রিয় ভিউয়ার্স, কম্পিউটার থেকে আমাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করতে হবে যে প্রসেসের মাধ্যমে সে প্রসেসটা এখন আমরা দেখব। তো প্রথমে আমরা কম্পিউটারে কিভাবে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করব সে প্রসেসটা দেখে আসি। তো প্রিয় ভিউয়ার্স, ধরুন আমরা কম্পিউটার থেকে আমাদের যে এই অডাসিটি সফটওয়্যারটা আছে আমরা এই অডাসিটি সফটওয়্যারকে আমরা একেবারে রিমুভ করব বা আনইনস্টল করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই কম্পিউটার থেকে স্টার্ট বারে গিয়ে আমাদের কন্ট্রোল প্যানেলটা আনতে হবে। ওকে, আমাদের এরকম কন্ট্রোল প্যানেল আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের এরকমটা নাও থাকতে পারে, আপনাদের ধরুন এইখানে এরকমটাও থাকতে পারে আবার এরকমটাও থাকতে পারে। তো আপনারা জাস্ট এরকমটা করে নেবেন। এরকমটা করার পরে এখানে দেখুন এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার এই অপশনটা খুঁজে বের করবেন। তো এই অপশনটা আমরা খুঁজে বের করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের ডিফল্টে যতগুলো কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা আছে সে সবগুলোই এখানে শো করতেছে। তো এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে আপনি কোন সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছেন। তো খুঁজে বের করার পরে দেন আপনাকে ওটাকে আনইনস্টল করতে হবে। তো ধরুন আমি এই অডাসিটিটাকে আনইনস্টল করব। তো এটাকে আনইনস্টল করার জন্য এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই আনইনস্টল যে আছে আনইনস্টলে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা পপআপ চলে আসবে। তো এইখানে পপআপটা আসার পরে এখানে আমরা জাস্ট ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আবারও আমাদের এরকম একটা পপআপ চলে আসবে। তো এই পপআপটা আসার পরে এখন আমাদের আবারও ইয়েসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স আবার ওকে দেব। দেওয়ার পরে দেখুন আমাদের এখান থেকে অডাসিটি নামে যে সফটওয়্যারটা ইনস্টল করা ছিল সেই সফটওয়্যারটা এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ভিউয়ার্স, যে সফটওয়্যারটা আমরা আনইনস্টল করলাম সেই সফটওয়্যারটার আরও যে ক্যাশ ফাইলগুলো আছে সেগুলো আমাদের কম্পিউটারে এখনও রয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটা প্রপারলি ভাবে আমাদের উইন্ডোজ থেকে রিমুভ হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখব এই সফটওয়্যারটার কোনো ক্র্যাশ ফাইল আমাদের কম্পিউটারে আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা আবারও উইন্ডোজ প্লাস আর চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমাদের রানটা ওপেন হয়ে যাবে। তো রান ওপেন হওয়ার পরে আমরা এখানে লিখবো, এখানে দেবো পার্সেন্টেজ দিয়ে প্রোগ্রাম GRAM প্রোগ্রাম FILES। ওকে, প্রোগ্রাম ফাইলস দেওয়ার পরে আমরা এখানে পার্সেন্টেজ আবারও দেবো। দেওয়ার পরে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স দেখুন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে সফটওয়্যারটা আপনি আনইনস্টল করেছেন সেই সফটওয়্যারটা এখানে কোনো ফাইল আছে কিনা। তো আমরা একটু দেখে নেব। তো দেখুন প্রিয় ভিউয়ার্স, আমাদের কিন্তু আমরা যে অডাসিটি সফটওয়্যারটা আনইনস্টল করলাম সেই সফটওয়্যারটা কিন্তু এখানে নেই, অর্থাৎ আমাদের এখান থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় প্রসেসটা যেটা দেখব, এটা এখান থেকে আমরা বের হয়ে যাব। তো প্রিয় ভিউয়ার্স, এবার যেটা করব আমরা সেটা করার জন্য আমাদের যেতে হবে আমাদের ডেস্কটপের অর্থাৎ কম্পিউটারে দিস পিসিতে। তো দিস পিসিতে যাওয়ার পরে আমরা যেটা করব, আমাদের কম্পিউটারে যে সি ডিস্ক আছে অর্থাৎ লোকাল ডিস্ক সেটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখান থেকে আমরা যে প্রোগ্রাম ফাইল এখানে ক্লিক করব।
86 এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করেছি সেই সফটওয়্যারটার কোনো ক্রাশ ফাইল বা কোনো ফোল্ডার এখানে আছে কি না। তো আমরা ওটাকে খুঁজে বের করে নেব। এখানে দেখুন আমাদের ওই ফোল্ডারটার কোনো ফাইল এখানে নেই, অর্থাৎ আমাদের ওই ফোল্ডারটা এখান থেকেও রিমুভ হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন যে তৃতীয় নম্বর টিক্সটা আমরা দেখব সেটা হলো এখান থেকে বের হওয়ার পর আমরা আবারও উইন্ডোজ প্লাস আর পেস্ট করব। উইন্ডোজ প্লাস আর পেস্ট করার পরে এরকম একটা উইন্ডো আসবে, অর্থাৎ রান আসবে। এখন রানে এখানে আমরা লিখবো পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজ দেওয়ার পরে এখানে লিখবো অ্যাপ ডাটা। ওকে, অ্যাপ ডাটা দেওয়ার পরে আবার আমরা পার্সেন্টেজ দেবো। তো পার্সেন্টেজ দেওয়ার পরে আমরা জাস্ট একটা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এরকমটা ওপেন হবে। তো এরকমটা ওপেন হওয়ার পর এখান থেকেও আমাদের খুঁজে বের করতে হবে আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করেছি সেই সফটওয়্যারটা। তো দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা আনইনস্টল করেছিলাম অডাসিটি। তো অডাসিটি এখানে কোনো ফাইল আছে কিনা। তো দেখুন এখানে আমাদের অডাসিটি ফাইল একটা শো করতেছে। তার মানে আমরা যে অডাসিটি সফটওয়্যারটা আনইনস্টল করেছি সেই অডাসিটি সফটওয়্যারের যে ক্রাশ ফাইলটা আছে এইখানে দেখুন এটা শো করতেছে। এখন আমাদের যদি আমরা এই ফোল্ডারটাকে ডিলিট না করি তাহলে আমাদের এই ফোল্ডারটা কম্পিউটারে থেকে যাবে, যার কারণে আমাদের এটা সি ড্রাইভে একটা জায়গা নিয়ে থাকবে। তো সেটা করার জন্য এখন আমরা যদি এটাকে পার্মানেন্টলি রিমুভ করতে চাই আমাদের পিসি থেকে, সেক্ষেত্রে আমাদের এগুলো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার পর এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেব। এখন দেখুন প্রিয় ভিউয়ার্স, এখান থেকেও আমাদের ওই অডাসিটি নামক যে ফোল্ডারটা আছে সেটা চলে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এটা করার পর আমরা এটা জাস্ট কেটে দেব। কেটে দেওয়ার পর প্রিয় ভিউয়ার্স আবার আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আবারও আমরা এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচারে আবারও যাব। প্রোগ্রামস অ্যান্ড ফিচারে যাওয়ার পরে এখানে দেখুন অডাসিটি নামে কোনো ফোল্ডার নেই। ওকে, এটা হওয়ার পরে এখন আমাদের প্রপারলি আমাদের যে সফটওয়্যারটা আনইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারটা আমাদের কম্পিউটার থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন দেখব আমরা কিভাবে কোনো সফটওয়্যারকে সহজেই ইনস্টল করতে পারি সেই বিষয়টা। তো কোনো সফটওয়্যারকে ইনস্টল করার জন্য আমাদের প্রথমেই আমাদের ওই সফটওয়্যারের ফাইলটা নিতে হবে। তো আমরা আমাদের ওই ফাইলটা নিতেছি। ওকে প্রিয় ভিউয়ার্স, আমরা এখন অডাসিটি ফাইলটা আবারও ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য জাস্ট আমরা এখানে আবারও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন একটা পপআপ চলে আসছে। তো এই পপআপটা আসার পরে আমরা জাস্ট এখানে একটা ইএস দেব। তো ইএস দেওয়ার পরে এরকম একটা পপআপ চলে আসবে। তো পপআপটা আসার পরে আপনারা জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা ওকেতে পেস্ট করবেন। ওকেতে পেস্ট করার পর দেখুন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে কিছু, এরপর আমাদের এখানে নেক্সটটা পেস্ট করতে হবে। নেক্সট পেস্ট করার পর এখানে আমাদের এই সফটওয়্যারে কিছু ইনফরমেশন এইখানে দিতেছে। তো এইগুলো আমরা পড়ে নিতে পারি, না পড়লে পড়ার দরকার নেই। এখন আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনারা এই সফটওয়্যারটা কোন ডিস্কে বা কোন ড্রাইভে ইনস্টল দিতে চাচ্ছেন সেই ফোল্ডারটা বা সেই ডিস্কটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে নেক্সটে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স, এটা আপনি এখানে দেখুন ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট। তো আপনি এটা শর্টকাট হিসাবে ডেস্কটপে সেভ করতে চাচ্ছেন কি না, যদি চান তাহলে এখানে টিক দিয়ে নেবেন, আর যদি না চান তাহলে ঠিক এখানে উঠাই দিবেন। তো টিক দিলাম। টিক দেওয়ার পরে জাস্ট এখানে একটা নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে প্রিয় ভিউয়ার্স এখানে আপনি আবারও এই যে এখন ইনস্টল চলে আসছে, এখন আপনি এটা যদি ইনস্টল করবেন। ইনস্টল দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ইনস্টল চলতেছে। তো প্রিয় ভিউয়ার্স এখন এটা আসার পরে জাস্ট আমরা এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে এখানে দেখুন আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে জাস্ট ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পরে প্রিয় ভিউয়ার্স আমাদের এই অডাসিটিটা প্রপারলি ভাবে ইনস্টল হয়ে গিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো আমাদের কম্পিউটারে আজকের যে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করার যে প্রক্রিয়াটা দেখলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা রাখি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনার মাঝে যেন আমি সহজেই হাজির হতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।